হালেলুয়া, হালেলুয়া। পবিত্র করো তুমি আমার অন্তঃকরণ, আমি তোমাতে আনন্দ করতে চাই। কঠো তুমি আমাকে নতুন করে চালাও, আমাকে তোমার আলো। পবিত্র করো তুমি আমার অন্তঃকরণ, আমি তোমাতে আনন্দ করতে চাই। কঠো তুমি আমাকে নতুন করে চালাও, আমাকে তোমার আলো। আমার একটা আকাঙ্ক্ষা তোমাতে আনন্দ করা। আমার একটা আকাঙ্ক্ষা, যিশু তোমাতে আনন্দ করা। পবিত্র করো তুমি আমার অন্তঃকরণ, আমি তোমাতে আনন্দ করতে চাই। কঠো তুমি আমাকে নতুন করে চালাও, আমাকে তোমার আলো। আমার একটা আকাঙ্ক্ষা তোমাতে আনন্দ করা। আমার একটা আকাঙ্ক্ষা, যিশু তোমাতে আনন্দ করা। আমার একটা আকাঙ্ক্ষা তোমাতে আনন্দ করা। আমার একটা আকাঙ্ক্ষা, যিশু তোমাতে আনন্দ করা। আমার একটা আকাঙ্ক্ষা তোমাতে আনন্দ করা। আমার একটা আকাঙ্ক্ষা, যিশু তোমাতে আনন্দ করা। যিশু তোমাতে আনন্দ করা। যিশু তোমাতে আনন্দ করা। হালেলুয়া, হালেলুয়া। আসুন আমরা জোরে প্রভুকে একটা করতালি দিয়ে তাকে ধন্যবাদ দিই। প্রভু গো, তুমি যোগ্য প্রভু গো। হ্যাঁ প্রভু গো, তোমার তুল্য আর কেউ নেই প্রভু গো। একমাত্র তুমি সেই যোগ্য ঈশ্বর প্রভু গো। তুমি সর্বশক্তিমান প্রভু গো। তোমার মতন কেউ নেই প্রভু গো। তুমি কত মহান প্রভু গো। তোমাকে ধন্যবাদ দিই, বলি প্রভু তুমি যোগ্য, তুমি যোগ্য। হ্যাঁ
কত দয়াশীল প্রভু গো, তুমি প্রেমময় পিতা প্রভু গো। প্রভু গো, তোমার কাছে প্রভু গো কোনো কিছুই প্রভু গো অসম্ভব নয় প্রভু গো। তোমার কাছে প্রার্থনা করলে প্রভু গো, তুমি সেই প্রার্থনাতে প্রভু গো তুমি উত্তর দিয়ে থাকো প্রভু গো। আমরা যখন তোমার কাছে প্রভু গো সেই বিশ্বাস সহকারে যখন কিছু যাচনা করি প্রভু গো, তুমি সমস্ত কিছু প্রভু গো সেই প্রার্থনার মধ্যে দিয়ে প্রভু গো তুমি আমাদেরকে উত্তর দিয়ে থাকো প্রভু গো। তোমাকে ধন্যবাদ দিই প্রভু গো। হ্যাঁ প্রভু, আজ আমরা ডাকি তোমাকে, আজ আমরা ডাকি যিশুকে, বলি প্রভু গো তুমি এসো প্রভু গো, তুমি এসো আমাদের মাঝে প্রভু গো, তুমি দয়া করো প্রভু গো। Hallelujah. Yes, প্রভু, yes. Hallelujah. Hallelujah. আমায় ডাকো, ডাকো, ডাকো যিশুকে, ক্রুশের আরো, সন্নিধানে। আমায় ডাকো, 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 ডাকো যিশুকে, ক্রুশের আরো, সন্নিধানে। আমায় ডাকো, 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 ডাকো যিশুকে, ক্রুশের আরো, সন্নিধানে। আমায় ডাকো, 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 ডাকো যিশুকে, ক্রুশের আরো, সন্নিধানে। আমায় ডাকো, 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 ডাকো যিশুকে, ক্রুশের আরো, সন্নিধানে। আমায় ডাকো, 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 ডাকো যিশুকে, ক্রুশের আরো, সন্নিধানে। আমায় ডাকো, 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 ডাকো যিশুকে, ক্রুশের আরো, সন্নিধানে। আমায় ডাকো, 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 ডাকো যিশুকে, ক্রুশের আরো, সন্নিধানে। আমায় ডাকো, 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 ডাকো যিশুকে, ক্রুশের আরো, সন্নিধানে। আমায় ডাকো, 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 ডাকো যিশুকে, ক্রুশের আরো, সন্নিধানে। আমায় ডাকো, 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 ডাকো যিশুকে, ক্রুশের আরো, সন্নিধানে। আমায় ডাকো, ডাকো, ডাকো,
ধন্য যিশু, ধন্য তুমি, ধন্য তোমার নাম প্রভু। তোমায় কোটি কোটি ধন্যবাদ দিই প্রভু। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ লর্ড। আমেন, আমেন। আপনাদের সকলকে আরেকবার আমি স্বাগত জানাই আমাদের এই অনলাইন সার্ভিসে। ঈশ্বরকে ধন্যবাদ করি যে আজকে সকালবেলা আরেকবার আমরা মিলিত হতে পেরেছি। আমার একমাত্র প্রার্থনা যে প্রভু আমাদের প্রত্যেককে তুমি সুস্থ এবং সবল রাখো। আর আমি আশা করি যে আমরা প্রত্যেকে সুস্থ রয়েছি, সবল রয়েছি, আমরা প্রত্যেকে ঈশ্বরের যুগানকে উপলব্ধি করছি এবং আজকে সকালে যখন আমরা ঈশ্বরের উপস্থিতির মধ্যে আসি, ঈশ্বরের আরাধনার মাধ্যমে আমাদের হৃদয়ে উষ্ণ হয়ে উঠেছে। আর সেটা হলো সেই সঠিক সময় যখন আমরা ঈশ্বরের বাক্যকে আমরা শ্রবণ করতে পারি এবং যখন আমরা ঈশ্বরের বাক্যকে গ্রহণ করি, ঈশ্বরের বাক্যকে আমাদের জীবনের মধ্যে কাজ করতে দিই, ঈশ্বরের বাক্য যেন আজকের আমাদের জীবনকে আরো ফলবন্ত করে তোলে। ঈশ্বরের বাক্য যেন আজকের আমাদের আরো শক্তিশালী করে তোলে। ঈশ্বরের বাক্য যেন আজকের আমাদের জীবনে একটা নতুন আশার কিরণ নিয়ে আসে। আজকের ঈশ্বরের বাক্য যেন আজকের আমাদের আরো শক্তিশালী করে তোলে। আর তাই আমার প্রিয়তমের, যখন আজকের আমরা ঈশ্বরের বাক্যের মধ্যে আমরা যাই, যখন ঈশ্বরের বাক্যের উপরে আমরা ধ্যান করি, আমি প্রার্থনা করি যে আমরা প্রত্যেকে আমাদের যখন নিজ গৃহে বসে আমাদের নিজেদের গৃহের কমফর্টে আমরা যখন আরামে বসে আমরা যখন ঈশ্বরের বাক্যকে শুনি, আমরা আমাদের হাতের সামনে বাইবেলকে রাখবো এবং আমরা পড়বো একসঙ্গে এবং আমরা বাইবেল থেকে শিখবো বাইবেলের নীতি এবং ঈশ্বর কি বলছে। যখন আমরা আমাদের হৃদয়কে খুলে দিই, তিনি আমাদের সঙ্গে কথা বলতে চায়। আর আজকের ঈশ্বরকে আপনার হৃদয়ের সঙ্গে, আপনার জীবনের সঙ্গে, আপনার পরিবারের সঙ্গে কথা বলতে দিন। আমরা ঈশ্বরের বাক্যের মধ্যে যাবার আগে আসুন আমরা এই সময় নিজেদের মাথাকে নত করি, আমরা আর একবার নিজেদেরকে সংযুক্ত করি, আর একবার আমরা নিজেদের ধ্যানকে আমরা ঈশ্বরের দিকে ফিরাই এবং বিগত দিনে যা কিছু ঘটেছে, বিগত সপ্তাহে যা কিছু ঘটেছে, সমস্ত কিছুকে আমার প্রিয়তমেরা আমরা সরিয়ে রাখি এবং আমাদের মনোযোগকে আজকের এই সকালবেলা আমরা যিশুর উপরে রাখি। আসুন এই সময় আমরা চোখ বন্ধ করি এবং আমরা প্রার্থনায় অবনত হই। প্রিয়তম যিশু, প্রভু তোমায় ধন্যবাদ করি আজকের এই সকালে, এই প্রভাতে যখন প্রভু আমরা আসি এবং প্রভু যখন আমরা আরাধনা করেছি, প্রভু তুমি আমাদের হৃদয় ভূমিকে প্রভুকে তুমি প্রস্তুত করেছো যাতে প্রভু তোমার বাক্যের বীজকে প্রভু আমরা প্রভু আজকের আমরা ফেলতে পারি এবং প্রভু সেখানে যেন সেটা গাছে পরিণত হতে পারে। প্রভু প্রার্থনা করি আজকে নাসরতীয় যিশুর নামে, যখন প্রভু আজকের আমরা ধ্যান করি প্রভু তোমার বাক্যের উপরে, প্রভু আজকের আমাদের মনোযোগকে যেন প্রভু আমরা রাখতে পারি। প্রভু বিগত যা দিনে যা ঘটেছে প্রভু সমস্ত কিছু প্রভু আমরা সরিয়ে রাখি এবং প্রভু এই মুহূর্তেতে প্রভু আমাদের প্রিয়জনদেরকে নিয়ে যখন প্রভু আমরা বসি, আমরা শুনি, তখন প্রভু তোমার বাক্য যেন প্রভু আজকের আমাদের হৃদয়ের মধ্যে কাজ করতে পারে এবং প্রভু প্রার্থনা করি তোমার বাক্য যেন প্রভু আজকের আমাদেরকে সবলীকৃত করে। প্রভু তোমার বাক্য যেন প্রভু আমাদের জীবনে একটা নতুন আশার কিরণ জাগায়। প্রভু তোমার বাক্য যেন আজকের প্রভু আমাদের জন্য যথেষ্ট হতে পারে। প্রভু তোমার বাক্যের মধ্যে যে প্রতিজ্ঞা রয়েছে, সেই প্রতিজ্ঞাগুলো কি প্রভু আজকের আরেকবার আমরা ক্লেম করি প্রভু, আরেকবার সেই প্রতিজ্ঞাগুলোর উপরে আমরা দাঁড়াই এবং প্রভু প্রার্থনা করি যে প্রভু তুমি আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের জীবনের মধ্যে প্রভু তুমি কাজ করো, সমস্ত গৌরব তুমি নাও। এই প্রার্থনা যিশু নামে চাই। আর আমার প্রিয়তমেরা, আমরা সকলে বলি আমেন। আজকের যখন আমরা আসি তখন একটি বিষয় আপনাদের সঙ্গে, একটি চিন্তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমরা যে দুঃসময়ের মধ্যে থেকে যাচ্ছি, সেই দুঃসময়ের মধ্যে থেকে যখন যাই, কিভাবে আমরা জীবনযাপন করব। যে কারণ প্রত্যেক দিন যখন আমরা খবর কাগজের পাতা খুলি বা দূরদর্শনের পর্দায় আমরা দেখতে পাই যে বিভিন্ন রকমের শুধু দুঃসংবাদ, সেখানে সুসংবাদের চেয়ে দুঃসংবাদ যেন অনেক বেশি। আর তাই জন্যে সেই মুহূর্তগুলোতে আমরা মনে মনে ভাবি যে এই যে একটা আশাহীনতা আমাদেরকে ঘিরে রয়েছে, এই নিরাশার মধ্যে থেকে কি করে আমরা সেই সূর্যের কিরণ আমরা কি দেখতে কখনো পাবো? আমরা কি কখনো এই যে মহামারী রয়েছে এর মধ্যে থেকে বেরিয়ে আসতে পারবো? যখনই যেন মনে হচ্ছে এই মহামারী যেন তার শেষ গোড়ায় এসে দাঁড়িয়েছে, শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে, এইবারে শেষ হবে, কিন্তু তখনই যেন মনে হচ্ছে বিজ্ঞানীরা এবং ডাক্তাররা বলছে যে আর একটা নতুন স্রোত, একটি নতুন ঢেউ উৎপন্ন হচ্ছে। আর আমরা মনে মনে ভাবছি এর মধ্যে থেকে কি কখনো আমরা বেরিয়ে আসতে পারবো? অনেক সময় অনেক দুঃস্বপ্ন আমাদেরকে ঘিরে থাকে, অনেক সময় অনেক রকমের আশা যেগুলো আমাদের এখনো জীবনে পূর্ণ হয়নি, সেগুলো আমাদের মনের মধ্যে আনাগোনা করে।
আর আমাদের একটি প্রশ্ন, যে এই যে নিরাশা আমাদেরকে ঘিরে রয়েছে, আমরা যে সময়ের মধ্যে থেকে যাচ্ছি তার মধ্যে থেকে কখনো আমরা বেরিয়ে আসতে পারবো কিনা। আর তাই জন্য আজকের আপনাদের বলি যে এই দুঃসময়ের মধ্যেও কিভাবে আমরা জীবনযাপন করতে পারি। আজকে যদি আমাকে একটি শিরোনাম দিতে হয় আমার প্রচারে, তাহলে আমি বলবো, হাউ ক্যান উই হ্যাভ হোপ when everything looks hopeless? How can we have hope when everything looks hopeless? যখন সবকিছু আশাহীন দেখায় আমরা কিভাবে আশা রাখতে পারি? যখন সবকিছু আশাহীন দেখায় আমরা কিভাবে আশা রাখতে পারি? আমি যেরকম বললাম যে আমরা এমন একটা সময়ের মধ্যে বাস করছি, যখনই আমাদের আশেপাশে আমরা দেখি মনে হচ্ছে যেন আশাহীনতা আমাদেরকে ঘিরে রয়েছে। সেখানে যেন কোনো আশা নেই, সেখানে শুধু যেন নিরাশা, সেখানে শুধু শুধু যেন দুঃখ, সেখানে শুধু যেন বেদনা, সেখানে শুধু যেন ব্যথা, সেখানে যেন শুধু ক্লেশ। কেউ না কেউ প্রত্যেক দিন আমরা শুনছি আমাদের চেনা পরিচিতর মধ্যে কেউ মারা যাচ্ছে, বা অনেকে যারা চেনা পরিচিতর মধ্যে আমাদের প্রিয়জনরা তারা হয়তো হসপিটালে ভর্তি রয়েছে আর আশঙ্কাজনক একটা পরিস্থিতির মধ্যে রয়েছে। আর তার মাঝে মাঝে আমাদের জীবনে প্রশ্ন জেগে ওঠে যে এত যে আশাহীন একটা সময়ের মধ্যে আমরা রয়েছি, তার মধ্যে থেকে কখনো কি আমরা বেরিয়ে আসতে পারবো? আর একটি প্রশ্ন ওঠে যে এই রকম একটা দুঃসময়ের মধ্যে কিভাবে আমরা নিজেদেরকে ধরে রাখবো, কিভাবে আমাদের বিশ্বাসকে আমরা ধরে রাখবো, যখন প্রত্যেক দিন হয়তো আজকের আপনি কোনো হয়তো ডাক্তার বা আপনি কোনো নার্স, আর আপনি যখন প্রত্যেক দিন আপনার কর্মস্থলে যান, আপনার হসপিটালে যান, আপনি বারংবার দেখেন সেই মৃত্যুকে, আপনি বারংবার সেই মৃত্যু স্পর্শে আসেন, আর আপনি মনে মনে ভাবেন যে এগুলো কবে শেষ হবে। হয়তো আজকের আপনি কোনো কোম্পানিতে কর্মচারী, আর আপনি ভাবেন যে কবে আপনি আপনার কোম্পানিতে বা আপনার কর্মস্থলে আপনি ফিরে যেতে পারবেন। হয়তো আজকের আপনি কোনো যুবক বা যুবতী এবং আপনি পড়াশোনা করেন হয়তো কলেজে বা স্কুলে, আর আপনি ভাবছেন কবে সেই স্কুলের দরজা আরেকবার খুলবে, কবে আরেকবার সেই কলেজের দরজা খুলবে, কবে আপনার বন্ধুদের সঙ্গে আরেকবার আপনি মিলিত হবেন, আপনি আরেকবার গল্প করতে পারবেন, আরেকবার আপনি বসে একসঙ্গে আড্ডা মারতে পারবেন। কিন্তু সমস্ত কিছু যখন সকালবেলা খবর কাগজ আমরা দেখি, যেন মনে হয় যেন পরিস্থিতি যেন খারাপ থেকে আরো খারাপের দিকে চলেছে। যখনই মনে হয় সমস্ত কিছু যেন শেষের দিকে আসছে, শেষ পর্যায়ে আসছে, তখনই মনে হচ্ছে আর একটা নতুন কিছু শুরু হচ্ছে। যখন সবকিছু আশাহীন দেখায় আমরা কিভাবে আশা রাখতে পারি? সাধু পৌল যখন তিনি রোমিওর পত্র লিখছেন, তিনি তার রোমিওর সেই পত্রে 5 অধ্যায় 3 থেকে 5 পদে তিনি বলছেন যে কষ্টের মধ্যেও, ক্লেশের মধ্যেও, দুঃখের মধ্যেও আমরা আনন্দ করতে পারি, আমরা শ্লাঘা করতে পারি। আর তার একটাই কারণ, কেননা আমরা হলাম আশাবাদী লোক। আমরা সর্বসময় কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও গেলেও আমরা সর্বসময় আমার প্রিয়তমেরা আমরা আশা রাখি যে ঘন রাত্রির পরে সূর্যর কিরণ উদয় হবে। কেননা আপনার জীবনে এবং আমার জীবনে যদি আশা না থাকে, তাহলে কোনো রকম ভাবে আমার প্রিয়তমেরা আমরা বেঁচে থাকতে পারি না। প্রত্যেকটা মুহূর্ত আমরা বেঁচে রয়েছি কেননা আমাদের মধ্যে আশা রয়েছে, হোপ রয়েছে। তাই জন্যে প্রত্যেক মুহূর্তেতে আমাদের মধ্যে একটা আশা রয়েছে জীবনমুখী হওয়ার, আশা রয়েছে যে একদিন সমস্ত কিছু ভালো হয়ে যাবে। আসুন আজকে রোমিও পত্র তার 5 অধ্যায় 3 এবং 5 পদ আমরা পড়ি। আর সেখানে বলছে, কেবল তাহা নয়, কিন্তু নানাবিধি ক্লেশেও শ্লাঘা করিতেছি, কারণ আমরা জানি ক্লেশ ধৈর্যকে, ধৈর্য পরীক্ষা সিদ্ধতাকে, এবং পরীক্ষা সিদ্ধতা প্রত্যাশাকে উৎপন্ন করে। আর প্রত্যাশা লজ্জাজনক নয় বা লজ্জাজনক হয় না, যেহেতু আমাদিগকে দেওয়া পবিত্র আত্মার দ্বারা ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে সেচিত হইয়াছে। আমার প্রিয়তমেরা সেখানে বলছে যে প্রত্যাশা লজ্জাজনক নয়, আশা রাখা লজ্জাজনক নয়। হ্যাঁ, আমরা কঠিন পরিস্থিতির মধ্যে থেকে যাচ্ছি। যখনই আমরা খবর কাগজ পড়ছি একটি দুঃসংবাদ পাচ্ছি, টেলিভিশনের পর্দাতে, দূরদর্শনের পর্দাতে
আমরা নেতিবাচক বা নেগেটিভ খবর আমরা পাচ্ছি, কিন্তু তার মাঝেতেও আমাদের একটি প্রত্যাশা রয়েছে, একটি আশা রয়েছে যে একদিন আমরা এই সমস্ত কিছুর বাইরে আসতে পারবো। আপনি দেখুন, যখন সাধু পৌল যখন তিনি লিখছেন, তিনি কি লিখছেন? তিনি বলছেন, কেবল তাহা নয়, কিন্তু নানাবিধি ক্লেশেও শ্লাঘা করিতেছি। তিনি বলছেন, আমি দুঃখের মাঝেও আমি শ্লাঘা করছি, কষ্টের মাঝেও আমি শ্লাঘা করছি, আমি ক্লেশের মধ্যে রয়েছে কিন্তু তবুও আমি শ্লাঘা করছি। তিনি বলছেন না আমি কষ্টের মধ্যে ছিলাম, আমি শ্লাঘা করেছিলাম, কিন্তু এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তিনি দুঃখের মধ্যে রয়েছেন, তিনি কষ্টের মধ্যে রয়েছেন, কিন্তু তবু তার সঙ্গে প্যারালালি তিনি আনন্দ করতে রয়েছেন, তিনি শ্লাঘাও করতে রয়েছেন। কিন্তু প্রশ্ন হলো যে এই সমস্ত কঠিন পরিস্থিতিতেও যখন সবকিছু যেন আশাহীন দেখায়, আমরা কিভাবে আশা রাখতে পারি? দুর্ভোগের মাঝেও আমরা আনন্দ করতে পারি, কারণ এই চ্যালেঞ্জগুলির কারণে, সেই কোন কারণে আমরা আনন্দ করতে পারি, শ্লাঘা করতে পারি? যখন আমরা কষ্ট দুঃখে বা আমরা যাতনার মধ্যে থেকে যাই। প্রথমত আপনাকে বলি, সমস্ত কষ্টের বা দুর্দশার মধ্যে থেকেও বা দুর্ভোগের মধ্যে থেকে যাওয়ার সময়তেও আমি শ্লাঘা করতে পারি যখন আমি ঈশ্বরের উপস্থিতির উপরে নির্ভর করি। ঈশ্বরের উপস্থিতির উপর নির্ভর করুন। রিলাই অন গডস প্রেজেন্স। ঈশ্বরের উপস্থিতির উপরে নির্ভর করুন। এর মানে এই নয় যখন আমাদের জীবনে কঠিন পরিস্থিতি আসে আমরা আনন্দ উৎসবে মেতে উঠি। এর মানে এই নয় যখন আমরা কোনো দুঃসংবাদ পাই সেই দুঃসংবাদটাকে অস্বীকার করি, সেই বাস্তবটাকে অস্বীকার করি এবং আমরা আনন্দ উল্লাস করি যেন কিছুই হয়নি। তার মানে এই নয়। কিন্তু যখন আমরা দুঃখ ভোগ করছি, যখন আমরা দুর্ভোগের মধ্যে থেকে যাচ্ছি, তখন আমরা বিশ্বাস করতে পারি যে ঈশ্বর তার মাঝেও তার উদ্ধারের কাজকে তিনি করছেন। যদিও সেই মুহূর্তেতে আমি সেটা উপলব্ধি করতে পারছি না, কিন্তু পর্দার পেছনে ঈশ্বর আমার পক্ষে, আমার জন্যে তিনি কাজ করছেন। এই উদ্ধার শব্দটির অর্থ হলো যে ঈশ্বর যে কোনো ব্যথা, ক্লেশ, দুর্ভোগকে কখনো ব্যর্থ করেন না। সেই সমস্ত কিছুকে তিনি আমার পক্ষে, আমার জন্যে তিনি সেগুলোকে ব্যবহার করেন। তিনি সেগুলোকে ব্যবহার করে যাতে তিনি আমাকে খ্রিস্টের অনুরূপ করতে পারেন, আমাকে প্রভু যীশু খ্রিস্টের মতন তৈরি করতে পারেন। তিনি আমাদের ব্যথা, তিনি আমাদের সেই দুর্ভোগকে তিনি ব্যবহার করেন। আপনি কখনো লক্ষ্য করেছেন, আপনি যখন কষ্টের মধ্যে থেকে যান, যখন আপনি দুঃসময়ের মধ্যে থেকে যান, তখন আপনি সবচেয়ে বেশি ঈশ্বরের উপস্থিতিকে আপনি উপলব্ধি করেন। তার কারণ হলো সেই মুহূর্তগুলোতে আপনি আরো বেশি প্রার্থনা করেন। আমার ব্যক্তিগত জীবনে আমি দেখেছি, যখন আমি কোনো দুঃসময়ের মধ্যে থেকে যাই, যখন আমার মনে হয় আমার সামনে কোনো একটা কঠিন পরিস্থিতি রয়েছে, সেই মুহূর্তগুলোতে যেন আমার প্রার্থনাশীল জীবন আরো যেন বৃদ্ধি পায়, আর আমি যেন ঈশ্বরের উপস্থিতিকে আরো বেশি যেন কাছে আমি উপলব্ধি করতে পারি। সেই সময়গুলো হলো এমন একটি সময় যখন আমরা আমাদের আত্মিক জীবনে বৃদ্ধি পাই। আর অনেক সময় ঈশ্বর এই ব্যথা, কষ্ট, দুর্ভোগ তিনি ব্যবহার করেন যাতে আমরা প্রভু যীশু খ্রিস্টের মতন আমরা হতে পারি। ঈশ্বর আমাদের দুর্দশাকে অনেক সময় ব্যবহার করেন। যখন আমরা দেখি গীত সংহিতা তার 23 অধ্যায়, যেটা আমাদের প্রত্যেকেরই প্রিয়, এবং গীত সংহিতা 23 অধ্যায় এবং 4 পদ, সেখানে বলছে, যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়া গমন করিব তখন অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো, তোমার পাচনি ও তোমার যষ্টি আমাকে সান্ত্বনা
করে। আমার প্রিয়তমেরা, সাধু দাউদ তিনি বলছেন যে যখন তিনি দুঃসময়ের মধ্যে থেকে যান, যদিও মৃত্যুর সম্মুখীন হয়, তখনও তিনি ভয় করবেন না, কেননা তখনও তার ঈশ্বর তাকে পরিত্যাগ করেনি। যখন সে কষ্টের মধ্যে থেকে যায়, সেই মুহূর্তে তো ঈশ্বর তাকে ছেড়ে দিয়ে চলে যায়নি। কিন্তু সাধু দাউদ বলছে যে আমি অমঙ্গলের ভয় করিব না। তার মানে কি যে অমঙ্গল আসবে না সেটা কিন্তু বলা হচ্ছে না। তিনি বলছেন অমঙ্গল আসবে, কিন্তু যদিও আসে, দুঃসময় আসে, কঠিনতা আসে, পরিস্থিতি আমার বিপক্ষে যায়, তখনও আমি ভয় পাবো না, কেননা সেই মুহূর্তগুলোতেও তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। সেই দুঃসময়তেও তুমি আমার সঙ্গে সঙ্গে আসো। যদি আমি হসপিটালে পড়ে রয়েছি, হয়তো খাটের উপরে, এবং মৃত্যুর সঙ্গে লড়াই করছি, তখনও ঈশ্বর তুমি আমার সঙ্গে সঙ্গে রয়েছো। যখন আমি আমার চাকরিকে হারিয়ে ফেলেছি, তখনই আমার ঈশ্বর তুমি আমার সঙ্গে সঙ্গে রয়েছো। আমার প্রিয়তমেরা, যখন আমাদের হৃদয় ভূন্য চূর্ণ হয়ে রয়েছে, তখনও ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে রয়েছে, এবং তার মাঝেতেও তিনি আমাদেরকে আমাদের পথ প্রদর্শক হয়ে তিনি আমাদের জীবনের পথকে তিনি প্রস্তুত করে দিচ্ছে। তিনি আমাদের জীবনের পথের দিকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছে। আবার যদি আমরা দেখি আর একটি গীত সংহিতা 31 অধ্যায় তার 1 পদে কি বলছে, সাধু দল আর একবার বলছে যে তার সেই আনন্দ তিনি উপলব্ধি করেন তার পাপ সকল যখন ক্ষমা হয়। তিনি বলছেন, সদাপ্রভু আমি তোমারই শরণ লইয়াছি, আমাকে কখনো লজ্জিত হইতে দিও না, তোমার ধর্মশীলতায় আমাকে রক্ষা করো। কেননা ঈশ্বর তুমি ধার্মিক, এবং তোমার ধর্মশীলতায় তুমি আমাকে রক্ষা করো প্রভু গো। আমরা ঈশ্বরের প্রেমকে নির্ণয় করতে পারি না কোন পরিস্থিতির উপরে দেখে। আমরা ঈশ্বরের প্রেমকে নির্ণয় করতে পারি না যে আমাদের জীবনে ভালো বা মন্দকে দেখে। কেননা ঈশ্বরের প্রেমকে যদি আমাদেরকে নির্ণয় করতে হয়, যদি আমাদেরকে ডিটারমাইন করতে হয়, তাহলে আমাদেরকে আজকের সকালে কালভারি ক্রুশে দেখতে হবে, যেখানে বাইবেল বলে তিনি আমাদেরকে এত ভালোবাসলেন যে তিনি তার একজাত পুত্রকে তিনি দিয়ে দিলেন, এবং প্রভু যিশু তার সেই বহুমূল্য রক্তকে তিনি কালভারি ক্রুশে তিনি বহালেন, যাতে আমরা পরিত্রাণ পেতে পারি। আমার প্রিয়তমেরা, আজকে সকালবেলা আপনি এবং আমরা আশাবাদী লোক হতে পারি যদি আমরা ঈশ্বরের উপস্থিতির উপরে নির্ভর করি। দ্বিতীয়, যখন সবকিছু আশাহীন, কি করে আমরা আশা রাখতে পারি? দ্বিতীয়ত আপনাকে বলি, রিলাই অন গডস প্রভিশন, আমরা ঈশ্বরের যোগানের উপরে নির্ভর করি। আমাদেরকে ঈশ্বরের যোগানের উপরে নির্ভর করতে হবে। 2 করিন্থীয় তার 12 অধ্যায় 7 পদ আমাদের কি বলে আমরা একটু দেখি। সাধু পৌল করিন্থীয় মণ্ডলীকে তিনি লিখছেন, এবং তিনি বলছেন, আর ওই প্রত্যাদেশের অতি মহত্ব হেতু আমি যেন অতিমাত্রা দর্প না করি। এই কারণে আমার মাংসে একটা কাঁটা, শয়তানের এক দূত আমাকে দেওয়া হইল, যেন সে আমাকে মিষ্টঘাত করে, যেন আমি অতিমাত্রা দর্প না করি। সাধু পৌল তিনি প্রকাশ করছেন, তিনি বলছেন করিন্থীয় মণ্ডলীকে যে দেখো, আমার শরীরে, আমার মাংসের মধ্যে একটি কাঁটা দেওয়া হয়েছে। আর আমরা প্রত্যেকেই জানি, যদি কোনো গাছের কাঁটা আমাদের গায়ের মধ্যে ঢুকে থাকে, সেটা কত অস্বস্তিকর একটা অভিজ্ঞতা। বারংবার সেই জায়গাটা ব্যথা করে, এবং সেই ব্যথার মধ্যে থেকে যেন সেই কাঁটাটা আমাদেরকে মনে করিয়ে দেয়, এখনো পর্যন্ত আমি আমার শরীরের মধ্যে আটকে রয়েছি। তাই জন্য অনেক সময় আমরা বলি, এখানে আমার হাত দেবেন না, কারণ এখানে আমার ব্যথা রয়েছে। আমার প্রিয়তমেরা, সাধু পৌল করিন্থীয় মণ্ডলীকে সেই একই
ভাবে ব্যক্ত করছে এবং বলছে, ঈশ্বর আমার শরীরের মধ্যে একটি কাঁটাকে দিয়েছে। কেন দিয়েছে? যাতে আমি গর্ব না করি, আমি দর্প না করি। আর তার ব্যথা থেকে বারংবার আমাকে মনে করিয়ে দেয় যেন আমার হৃদয়ের মধ্যে যেন গর্ব প্রবেশ না করে। কেননা ঈশ্বর সাধু পৌলের বিষয়ে এতটা চিন্তিত ছিলেন যাতে সে গর্বিত না হয়। কারণ আমরা জানি বাইবেল বলে পতনের আগে গর্ব যায়। গর্ব যে করে তার পতন নিশ্চিত। আর তাই জন্য সাধু পৌলের জীবনে ঈশ্বর যেন সে কাঁটাটা দিয়েছিল বা অ্যালাউ করেছিল যাতে সে গর্বিত না হয়। আর সেখানে যখন আমরা পড়ি সেখানে বলছি যেন অতিমাত্রায় আত্মগর্ব না করে। আমি জানি না আজকে কোন ব্যথা মধ্যে থেকে আপনি যাচ্ছেন। কোন শারীরিক যন্ত্রণা হয়তো হতে পারে, কোনো মানসিক যন্ত্রণা বা ব্যথার মধ্যে থেকে আপনি যাচ্ছেন। কিন্তু যদিও সাধু পৌল করিন্থীয়তে বলছে যে দেখো ঈশ্বর সেটাকে অ্যালাউ করেছে আমার শরীরের মধ্যে একটি কাঁটাকে রাখতে, কিন্তু অন্যদিকে তিনি আবার বলছেন যে তার অনুগ্রহ আমার জন্য যথেষ্ট। যদিও সেখানে ব্যথা রয়েছে, যদিও তার শরীরের মধ্যে যেন একটা কাঁটা রয়েছে, কোন পরিস্থিতি রয়েছে, কিন্তু অন্যদিকে সাধু পৌল বলছে যদিও সেটা রয়েছে, হ্যাঁ সেটা বাস্তব, কিন্তু তার সত্ত্বেও তিনি আমাকে তার অনুগ্রহ দিয়েছে যথেষ্ট যাতে সেটার মোকাবিলা আমি করতে পারি। আর আজকের আমার প্রিয়তমেরা আপনাদের বলি যে ঈশ্বরের অনুগ্রহ আপনার জীবনে যথেষ্ট। হয়তো আজকের আপনি নিজেকে দুর্বল মনে করেন, কিন্তু ঈশ্বরের বাক্য বলে যখন আমরা দুর্বল নিজেদেরকে মনে করি তার শক্তি আমাদের মধ্যে কাজ করে। যখন আমরা নিজেদেরকে দুর্বল মনে করি তার অনুগ্রহ আমাদের মধ্যে কাজ করে। আর তার অনুগ্রহ প্রভু যীশু খ্রিস্ট তার পবিত্র আত্মার মাধ্যমে তিনি আমাদের হৃদয়ের মধ্যে তিনি আনেন। হয়তো আজকের একটা নরকীয় যন্ত্রণার মধ্যে থেকে আপনি যাচ্ছেন, কোন নরকীয় পরিস্থিতির মধ্যে থেকে আপনি যাচ্ছেন, আর আপনি মনে মনে ভাবছেন এটির কারণটা কি। আপনাকে বলি যে ঈশ্বর প্রত্যেকটি পরিস্থিতিকে ব্যবহার করে যাতে আমরা খ্রিস্টের অনুরূপ হতে পারি। তিনি আমাদেরকে খ্রিস্টের মতন করতে চায়, যিশুর মতন যাতে আমরা হতে পারি। এবং প্রত্যেক পরিস্থিতিকে ঈশ্বর ব্যবহার করে যাতে তিনি আমাদেরকে একটি নতুন পর্যায়ে নিয়ে যেতে পারে, তিনি যেন আমাদের একটা নতুন লেভেলে নিয়ে যেতে পারে। আজকে তিনি যখন আপনাকে ব্যবহার করছে, আপনার জীবনে বিভিন্ন পরিস্থিতিকে ব্যবহার করছে, তিনি অ্যাকচুয়ালি আপনাকে একটা নতুন লেভেলে নিয়ে যাবার চেষ্টা করছে। আপনি তার যোগানের উপরে নির্ভর করুন। আর তার যোগান কি বলছে? তার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট। যে কোনো পরিস্থিতি হোক না কেন তার অনুগ্রহ আজকের আপনার এবং আমার জন্য যথেষ্ট। তৃতীয়ত বলি, যখন সমস্ত কিছু আশাহীন দেখায় কিভাবে আমরা আশা রাখতে পারি? যখন আমরা ঈশ্বরের শক্তির উপরে নির্ভর করব, when we rely on God's power, আমরা যখন ঈশ্বরের শক্তির উপরে নির্ভর করব। 2 করিন্থীয় 12 অধ্যায় আর তার 9 পদ এরকম বলছে, আর তিনি আমাকে বলিয়াছেন আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধিত পায়। অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় শ্লাঘা করিব, যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে। আপনি দেখুন সেখানে বলছে দুর্বলতায় শ্লাঘা করিব। যখন আমরা আরেকটা জায়গায় দেখছিলাম রোমিও, সেখানেও সাধু পৌল বলছে যে আমার দুর্বলতায় আমি শ্লাঘা করিব। আজকের আমি আপনাকে প্রশ্ন করি যে আপনার দুর্বলতা কি? কোন দুর্বলতা আজকের আপনি উপলব্ধি করছেন?
হতে পারে যে আপনার সন্তান আপনি যেরকম ভেবেছিলেন তিনি হবেন সেরকম হয়নি। হয়তো আপনার সন্তান আপনার কথা শোনে না, হয়তো আপনার সন্তান আপনার পক্ষে নয় কিন্তু বিপক্ষে কাজ করে। হয়তো হতে পারে আজকের আপনার দুর্বলতা হলো আপনার কাজ এবং যে কাজকে আপনি হারিয়ে ফেলেছেন। হয়তো আজকের আপনার দুর্বলতা হতে পারে আপনার শারীরিক যন্ত্রণা, যাতনা, অসুখ, অসুস্থতা, যার মধ্যে থেকে আপনি যাচ্ছেন। যে কঠিনতা বাস্তবে আপনি উপলব্ধি করছেন। কিন্তু সাধু পৌল বলছে যে কোনো পরিস্থিতিতে তার শক্তি আমাদের মধ্যে কাজ করে। তিনি আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন শত্রু যত আমাদের বিরুদ্ধে আসে সেই একই মাত্রায় খ্রিস্ট আমাদের পক্ষে তিনি দাঁড়ায়। শয়তান যতই আমাদের জীবনে ঝড় আনুক না কেন, খ্রিস্ট তিনি রয়েছেন, যিশু আমাদের জীবনে রয়েছেন সেই ঝড় থামানোর জন্য। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তার মাঝেতেও তিনি আমাদের সঙ্গে সঙ্গে রয়েছেন। হয়তো আজকের আপনি বসে রয়েছেন আর আপনার হৃদয়ের মধ্যে আপনি উপলব্ধি করছেন যে ঈশ্বর আপনাকে বলছে যে তুমি যে পরিস্থিতির মধ্যে থেকে যাচ্ছ তুমি তোমার হাল ছেড়ে দিও না। অনেক সময় যখন আমরা কঠিন পরিস্থিতির মধ্যে থেকে যাই আমরা হাল ছেড়ে দিই, আমরা নিরাশার মধ্যে চলে যাই, আমরা ডিপ্রেশনের মধ্যে চলে যাই। We tend to give up and God is telling us this morning, don't give up, don't quit. কেননা তিনি আজকের আমাদের সঙ্গে সঙ্গে রয়েছেন। যখন আমরা দুর্বল হই তখন তিনি শক্তিশালী। আমাদেরকে মনে রাখতে হবে যখন শত্রু আমাদের বিপক্ষে আসে তিনি আমাদের পক্ষে তিনি দাঁড়ান। যখন আমরা তার উপস্থিতির উপরে, তার যোগানের উপরে এবং তার শক্তির উপরে নির্ভর করি। এই সপ্তাহে আমি আপনাদের একটি বাড়ির কাজ দিতে চাই, হোমওয়ার্ক, স্কুলেতে যেরকম দেয়। আমি জানি না আপনি কোন পরিস্থিতির মধ্যে থেকে যাচ্ছেন, আপনি কোন দুঃসময়ের মধ্যে থেকে যাচ্ছেন, কোন চিন্তা আজকের আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি চাই আজকের আপনি একটা সাদা কাগজ নিন বা যে কোনো কাগজ নিন, আর আপনাকে যে চিন্তা আপনাকে বেশি বদর করছে, যে চিন্তা আপনাকে নিরাশার মধ্যে নিয়ে যাচ্ছে সেটাকে আপনি লিখুন এবং সেটাকে আপনি ভাঁজ করুন এবং তারপরে তার উপরে লিখুন যে ঈশ্বর জানেন, ঈশ্বর জানেন। বা কোনো খাম নিন, সেই খামের মধ্যে আপনার সেই চিন্তাটাকে ঢুকান, সেটাকে স্টেপল করুন এবং সেই খামের উপরে অ্যাড্রেসের জায়গাতে আপনি লিখুন যে ঈশ্বর জানেন এবং তিনি আমাকে পরিবর্তন করছেন। ঈশ্বর জানেন, আর যে কারণে তিনি জানেন আপনি আর আমি অনেক সময় বুঝতে পারি না, কিন্তু সেই পরিস্থিতির মধ্যে থেকেও যখন আমি যাচ্ছি ঈশ্বর আমার মধ্যে কাজ করছে, আমার জীবনে কাজ করছে। আর আমি চাই আপনি সেটা করুন। এই মুহূর্তেতে যখন আমরা প্রার্থনা দিয়ে আমরা শেষ করব, আমি চাই আপনি সেই কাগজ নিন, আপনি লিখুন। আমার এখনো মনে রয়েছে যে অনেক বছর আগে আমার নিজের পালক একবার প্রচার করেছিলেন এবং তিনি বলেছিলেন যে কিছু বিষয় এবং বলেছিলেন যে তুমি সেটাকে কাগজে লেখো, সেটাকে তুমি ভাঁজ করো, সেটাকে তুমি একটা খামের মধ্যে দাও এবং সেটাকে তুমি প্রার্থনা যখন করো সেটাকে তুমি প্রার্থনায় স্মরণ করো। আর তার ফল আমি দেখেছি। তাই জন্য আজকে আমি আপনাদের অনুরোধ করি যে আপনি আপনার যে দুশ্চিন্তা রয়েছে, যে সমস্যা রয়েছে, সেটাকে আপনি একটা কাগজে লিখুন এবং খামেতে পড়ুন, তার উপরে লিখুন ঈশ্বর জানেন এবং তিনি আমাকে পরিবর্তন করছেন।
তিনি আপনার পরিস্থিতিকে ব্যবহার করছেন আপনাকে পরিবর্তন করার জন্য। আমি জানি না আজকে কোন পরিস্থিতির মধ্যে থেকে আপনি যাচ্ছেন, কিন্তু ঈশ্বর জানেন। আসলে এই সময় আমরা চোখ বন্ধ করি, মাথা নত করি, আরেকবার আমরা ঈশ্বরের চরণেতে আমরা নিজেদেরকে সমর্পণ করি। প্রিয়তম যিশু, প্রভু তোমায় ধন্যবাদ করি আজকের এই সকালের জন্য। যখন প্রভু আজকের আমরা আসি, প্রভু তোমার বাক্য থেকে আমরা শিখি। প্রভু তোমায় ধন্যবাদ করি যখন আমাদের আশেপাশে আমরা দেখি প্রভু সেখানে শুধু দুঃসংবাদ রয়েছে, কিন্তু প্রভু যখন আমরা তোমার কাছে আসি তখনই শুধু প্রভু আমরা দেখতে পাই প্রভু আশার কিরণ। প্রভু তোমার বাক্যের মধ্যে রয়েছে জীবন, তোমার বাক্যের মধ্যে রয়েছে প্রত্যাশা, তোমার বাক্যের মধ্যে রয়েছে প্রভু বিজয়। আর প্রভু তাই জন্য প্রভু আজকে তোমার বাক্য আজকের আমাদেরকে শেখায়, যখন পরিস্থিতি প্রভু কঠিন, যখন প্রভু পরিস্থিতি যখন আমরা দেখি সেখানে মনে হয় যেন আশাহীনতায় ঘিরে রয়েছি, কিন্তু তার মাঝেও কিভাবে আমরা নিজেদের আশাকে প্রত্যাশাকে রাখতে পারি। যখন প্রভু আমরা তোমার উপস্থিতির মধ্যে আমরা থাকি, যখন প্রভু আমরা তোমার যুগানের উপরে নির্ভর করি, যখন প্রভু আমরা তোমার শক্তির উপরে নির্ভর করি। আজকে প্রভু হয়তো অনেকে আমাদের মধ্যে রয়েছে যারা প্রভু কঠিন পরিস্থিতির মধ্যে থেকে যাচ্ছে। কেউ হয়তো তার চাকরিকে হারিয়েছে, কেউ হয়তো কোনো দুঃসময়ের মধ্যে থেকে যাচ্ছে, কেউ হয়তো অসুস্থতার মধ্যে রয়েছে প্রভু, কেউ হয়তো মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছে, কেউ হয়তো প্রভু নিরাশার মধ্যে রয়েছে। কিন্তু প্রভু প্রার্থনা করি আজকে প্রভু তুমি সক্ষম এবং প্রভু তুমি জ্ঞাত রয়েছে আমাদের প্রত্যেকের পরিস্থিতির বিষয়। আর তাই জন্য প্রভু আজকে প্রার্থনা করি প্রভু তোমার শক্তি, তোমার সামর্থ্য প্রভু তোমার তাদের মধ্যে প্রভু কাজ করুন। কেননা সাধু পৌল প্রভু আজকে 2 কোরিন্থীয় তার 12 অধ্যায় 9 পদে প্রভু আজকে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে। প্রভু তোমার বাক্য আরেকবার আমাদের স্মরণ করিয়ে দিয়েছে যে তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট। প্রভু যে প্রভু আমরা যখন আমাদের দুঃখের দিন, দুর্দিন, দুর্ভোগের সময় থেকে যাই, তার মাঝেও প্রভু আমরা আনন্দ করতে পারি, তার মাঝেও প্রভু আমরা প্রভু তোমাকে গৌরবান্বিত করতে পারি। এবং প্রভু তুমি আমাদের পরিস্থিতিকে ব্যবহার করছো আমাদেরকে প্রভু যীশু খ্রিস্টের মতন তার মতন করে তুলতে। আর তাই জন্য প্রভু প্রার্থনা করি আজকে তুমি আমাদের হৃদয়ের মধ্যে প্রভু তুমি কাজ করো। প্রভু আমি প্রার্থনা করি যে আগামী সপ্তাহ যেন আমাদের ভালো যায়। প্রভু আমাদের আগামী সপ্তাহ প্রভু আমরা তোমার হস্তে সমর্পণ করি। প্রভু আমাদের প্রত্যেক দর্শককে প্রভু তুমি আশীর্বাদ করো, তাদের প্রভু তুমি সুরক্ষিত রাখো এবং প্রভু প্রার্থনা করি তাদেরকে তুমি ভালো রাখো এবং প্রভু প্রার্থনা করি তাদের যুগানকারী ঈশ্বরে প্রভু তুমি যুগাও, তাদের আরোগ্যকারী ঈশ্বরে প্রভু তুমি তাদেরকে আরোগ্যতা দাও, তাদের বিজয়শালী ঈশ্বরে তাদেরকে প্রত্যেকটা পরিস্থিতিতে প্রভু তুমি বিজয় দাও। প্রভু সমস্ত গৌরব তুমি নাও। এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আমার প্রিয়তমেরা, আপনাদের প্রত্যেকে আরেকবার অশেষ ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক, ঈশ্বর আপনাদের প্রত্যেককে সুরক্ষিত রাখুন। জয় যিশু।